থাকা নিয়ে নিচ্ছি একটা ডিম। এখন এর ভেতরে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ চিনিটাকে ডিমের সাথে এমন ভাবে মিক্স করতে হবে যেন ডিমের সাথে চিনিটা একদমই গলে যায় এবং মিশে যায়। চিনিটা যদি আস্তে আস্তে থাকে, ডিমের সাথে যদি না গলে, তাহলে কিন্তু কেক ওইরকম ভাবে ফুলবে না। সো আমাদের কিন্তু চিনিটাকে একদম খুব ভালোভাবে প্রপার ভাবে ডিমের সাথে মেল্ট করতে হবে। আমি চিনিটাকে খুব ভালোভাবে মেল্ট করে নিয়েছি। জাস্ট 1-2 মিনিট নাড়াচাড়া করলেই এটা খুব সুন্দরভাবে মেল্ট হয়ে যায়। তো আমার চিনিটা এখন প্রপার ভাবে গলে গিয়েছে। যখনই চিনিটা প্রপার ভাবে গলে যাবে, তখনই এর ভেতরে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল। তেলটা দিয়ে আমি এটাকে আবারও খুব ভালোভাবে মিক্স করে নিলাম। এখন এখানে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ ময়দা, দিয়ে দেব কোকো পাউডার। যেহেতু আমি চকলেট কেক বানাচ্ছি, তাই 1 টেবিল চামচ ভরে কোকো পাউডার দেব, হাফ চা চামচের মতো বেকিং পাউডার, আর হাফ চা চামচের কম দেব হচ্ছে বেকিং সোডা। বেকিং সোডা দিলে কেকটা অনেক স্পঞ্জি হয়, সো বেকিং সোডাটা দেওয়া ট্রাই করবেন। তারপর এই সবগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নেবেন। আমি এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন এর ভেতরে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধ যদি আপনাদের বাসায় না থাকে তাহলে না দিলেও চলবে, তবে গুঁড়া দুধ দিলে এই কেকটা খেতে আরো অনেক বেশি ইয়াম্মি হয়। আমি এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। আর এই সম্পূর্ণ কেকটাকে কিন্তু আমি কাঁটা চামচ দিয়ে বানিয়ে নিচ্ছি, কোনো প্রকার বিটার ছাড়া। কিছু চকলেট চিপস দিয়ে দিচ্ছি, এতে করে এই কেকটা খেতে আরো বেশি ডেলিশিয়াস লাগবে। সসপ্যানের ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে জাস্ট এটাকে 20 মিনিটের মতো বসিয়ে রাখবো। 20 মিনিটে হয়ে যাবে, এটা এত ডেলিশিয়াস হয়। 20 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি। জাস্ট 20 মিনিট পর আমার কেকটা মাশাআল্লাহ ফুলে ফেপে একাকার। মানে কেকটা দেখে এত বেশি স্যাটিসফাইড